কুষ্টিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন এনএস সোহান। সোহান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি রাসেল, আমি শুরুতেই একটি কথা বলে রাখতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে উনি উল্লেখ করেছিলেন যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আগে নিজের দলের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে এই যে নিজের দলের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট পেপারে সিল মেরে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকা ইউনিয়নে। তো আজকে এই পাটিকাবাড়িয়া ইউনিয়নের ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমরা জানি যে ইতিমধ্যেই কাউন্সিল শেষ হয়ে গিয়েছে, কিন্তু আসলে বৈরী আবহাওয়া, আর এই বৈরী আবহাওয়ার কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের কারণে এই যে সামনে যে মঞ্চ এবং অডিয়েন্সের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে, এই জায়গাটা আসলে ইতিমধ্যে ফাঁকা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আমরা জানি যে আজকে এই যে পাটিকাবাড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো, সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাবউদ্দিন, সাবেক এমপি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তো আমরা জানি যে আজকে যে এই পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 2 জন সভাপতি প্রার্থী এবং 3 জন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা জানি যে এই পাটিকাবাড়ি ইউনিয়নের 459 জন বিএনপির নেতাকর্মী, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগ করে আগামী 2 বছরের জন্য নেতা নির্ধারণ করবেন। তো আসলে আমরা জানি যে 2 জন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের পরিচয়টা যদি আমি একটু তুলে ধরার চেষ্টা করি, যে আবু দাউদ, তিনি আনারস মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা, তিনি চাকা মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবেন যারা ভোটার আছেন তারা। সেই সাথে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন, শরীফুল ইসলাম ফুটবল মার্কা প্রতীকে, হেলাল উদ্দিন মোরগ মার্কা প্রতীকে এবং আব্দুল খালেক, তিনি মই মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা জানি যে কুষ্টিয়া জেলাতে যে কয়টি উপজেলা আছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে ইতিমধ্যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে আমরা দেখেছি যে যারা ভোটার, তারা হচ্ছে ব্যালট পেপারে সিল মেরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের আগামী 2 বছরের জন্য নেতা নির্ধারণ করছেন। তো আসলে এখানে আসার আগে এবং এখানে এসেও আমরা স্থানীয় যারা ভোটার, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি। আপনি কি ভোটার? তো আসলে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি ভোটার, আসলে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্ধারণ হচ্ছে, এই বিষয়টা যদি একটু আপনি বলে আমি সব বলতে পারবো, আপনি বলুন যত। তো আপনার কাছে তো আমি আসলে একজন নেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা লাইভে আছি, আপনার কাছে একটু জানার চেষ্টা করব যে আজকে এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্ধারণ হচ্ছে, আজকে যে নেতা নির্বাচিত হবেন তার আগামী 2 বছর এই ইউনিয়ন বিএনপিকে নেতৃত্ব দেবেন, এই বিষয়টা যদি বলতেন। এই যে পাটকাবাড়ি ইউনিয়ন, এটা সদর উপজেলার একটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আপনারা জানেন যে এটা হচ্ছে বিএনপির একটা ভোট ব্যাংক এবং এখান থেকে যারা দীর্ঘদিন এই বিএনপি পরিচালিত করেছে বা পরিচালিত হচ্ছে, বা আমরা আমাদের এই 5 জুন জুলাই আগস্টের পরে যে দেশের যে দ্বিতীয় দেশের যে ফেসিস পতনের পরে আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় এই কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্দেশনায় কুষ্টিয়া সদর উপজেলার একটি আহ্বায়ক কমিটি হয়েছে। সে আহ্বায়ক কমিটির আমরা যারা দায়িত্ব, আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছি। এই একটা প্রক্রিয়া, এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যারা নেতা নির্বাচিত হবে, এটা তৃণমূল থেকে নেতা নির্বাচিত করার একটা পথ। আমরা ছাত্র পলিটিক্স করে আসছি। আমরা যখন কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে
ছাত্র দলের পক্ষ থেকে আমরা যখন ভিপিজিএস নির্বাচন করার জন্য আমরা যখন ভোট দিয়েছি, তখন কিন্তু একটা ক্লিন ইমেজের নেতা আমরা তৈরি করেছি। ঠিক এখানেও ঠিক যে ভোটের মাধ্যমে একটা ক্লিন ইমেজের নেতা আমরা তৈরি হবে এখানে, এবং এই নেতার নেতৃত্বে আগামী 2 বছর এই ইউনিয়নের বিএনপি এবং এই ইউনিয়নের জনগণের পাশে থেকে বেগম খালেদা জিয়ার দল, জনাব তারেক রহমানের দলকে তারা সুরক্ষিত রাখবে এবং এই দলকে যাতে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়, এটাই হবে তাদের কাজ। আমরা জানি যে আপনি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আপনার কাছে জানতে চাইবো যে বিভিন্ন সময় এই যে বিএনপির মাঝে চাঁদাবাজি নিয়ে কথা ওঠে, এই বিষয়টা নিয়ে। আসলে চাঁদাবাজি তো এটা মানে কোনো দলের কেউ চাঁদাবাজি করে না। যদি দলের কেউ চাঁদাবাজি করে তাহলে তার বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে। তবে আমরা মনে করি যে চাঁদাবাজ কোনো দলের হতে পারে না, কোনো সন্ত্রাস কোনো দলের হতে পারে না। জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র এমন একটি দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন একটি দল, যে দল হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের উনি ঘর থেকে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শাহাদত বরণ করেন, ওনাকে এদেশের জনগণ তাকে ঘর থেকে, উনি ছিলেন একজন গৃহিণী থেকে উনি এদেশের স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে আন্দোলন করে এদেশের 90 সালের নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে উনি এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম এদেশের গণতন্ত্রের উনি সংসদের একটি ব্যবস্থা চালু করছেন। তা আমি মনে করি যে দলের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের জনাব তারেক রহমানের দলে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী থাকতে পারে না। যদি কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী থেকে থাকে, সে দল থেকে পরিষ্কার হয়ে যাবে এবং ক্লিন হয়ে যাবে। আমরা মনে করি যে এই ধরনের যারা করার জন্য চিন্তাভাবনা করে তারা যেন সাবধান হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। তো রাসেল, আমি আসলে দেখানোর চেষ্টা করছিলাম, আমি কুষ্টিয়া সদর উপজেলার 8 নম্বর পাটিকা ইউনিয়ন বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে, সেই কাউন্সিলের প্যান্ডেলেই আমি উপস্থিত ছিলাম। আমি শেষ করার আগে আরেকটি তথ্য বলি যে এখানে 2 জন সভাপতি পদপ্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3 জন সাধারণ সম্পাদক যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে থেকে 2 জন নেতাকে এখানকার এই ইউনিয়ন বিএনপির যে 459 জন নেতাকর্মী আছেন, তারা তাদের নেতাকে বেছে নেবেন এবং এই নেতায় আগামী 2 বছর এই ইউনিয়ন বিএনপিকে নেতৃত্ব দিবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে। রাসেল। সোহান, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তী খবরাখবর জানতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এতক্ষণ কুষ্টিয়ার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন এনএস সোহান। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দেশের যেখানেই থাকুন না কেন, কানেক্টেড থাকুন বাংলালিংক নেটওয়ার্কে।